বাহলুল মজনুনের কথা বলছিলাম, বড় নেককার পরহেজগার ছিলেন, কোনো সময় নামাজ কি করতেন না, ছাড়তেন না, কিন্তু ড্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না। এক এক সময় আনমনে এক এক কাজ করতেন, প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন। কোথায় গিয়ে বসে থাকতেন? কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবর ভিতরে যদি গর্ত টর্ত থাকতো, অনেক সময় ধসে যায় না কবর, এই গর্তের ভিতরে পা ঝুলে চুপচাপ আনমনে বসে থাকতেন। কেউ জিজ্ঞেস করছে, আপনি এনে কি করেন? এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না। বাহ, এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না, তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি। কি মনে হয় আপনার, এটা সাধারণ পাগল? হ্যাঁ, এটা পাগল না বিশাল বুদ্ধিমান? বিশাল বুদ্ধিমান মানুষ, বোঝা যায় না। তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে, এই বালু খুঁটে না, বালু খুঁটতেছে, করে বালু খুঁটে। তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন, হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা, যে দেখে বাহলুল এই করে। তো জিজ্ঞেস করছে খলিফা, বাহলুল কি করো? জান্নাত বিক্রি করি। প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? জান্নাতের বালাখানা বানাইতেছে। কয় বালাখানা কার? যে কিনবে তার। যে কিনবে তা তো বাচ্চা চিন্তা করতেছে, পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই, কি কয় না কয়। হ্যাঁ, এনে বইবে বালাখানা বানায় জান্নাতের। তো বেগম জিজ্ঞেস করছে, বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে, তো আমি যদি কিনি? আপনিও পাইবেন। দাম কত? 1 আনা। কত? 1 আনা। তো বাদশার বিবির সাথে সাথে কি করছে, 1 আনা দিয়ে দিচ্ছে, দিয়ে কইছে, তো আমাকে একটা দেন। হ্যাঁ, আপনি এটা পেয়ে গেছেন, যান। আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো। আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে। এখন চলে গেছে বাদশা, হাসতে হাসতে চলে গেছে। আর বিবিরে কয়, তুমি এক পাগল, এক পাগলের টাকায় 1 আনা নষ্ট করলা, একটা ফকিরে দিলেও তো লাভ হইতো, খামাখা দিলা। তো বিবি আর কিছু বলে নাই। তো রাতের বেলা খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে, বাদশা দেখতেছে। হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল, প্রাসাদ, হীরামণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। তো উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। তো ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? কয়, এটা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবি দুনিয়া, এগুলো এনে চলবে না, যান। আপনার না, এটা যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবারে জিগাইতেছে, ওই দিনের কথা বাদশা ভুলে গেছে, না মনে নাই? তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন। তার আগে ঘুমাইতেন না, দিনদার বাদশা। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম। তো বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করি। ওই যে ওইটা কিনছিল যে, ওইটা তো এমনি, ওই তো মনে নাই, ওইটা মাথায় নাই। অনেক চিন্তা ভাবনা করতেছি, কি আমল করছি, কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো। হঠাৎ মনে হলো, আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুলরে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ, এত মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাচ্চাকে ওইটাই। এই পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, এ হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছেন? যেই আল্লাহওয়ালা মারফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? হ্যাঁ, মারেফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না। তো মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম ওই যে খলিফা হারুনুর রশিদ আর কে। তো বাদশাহ ঘুম থেকে ওঠার পরে, এটা শোনার পরে চিন্তা করতেছে, হায় রে হায়, কালকে তো বিশাল লস খাইছি,
এই পাগলের কাছ থেকে তো এটা কিনে নিতে হইতো, নাই। এখন কি করছে, সকালবেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে, আশা যদি আজকেও পাগলারে পাই। পাগলা কি ডেলি এক জায়গায় থাকবে নাকি? এক এক সময় এক এক জায়গায় তার যেখানে মন চায়। দোয়া করতেছে খুব আল্লাহ কাছে, আল্লাহ যদি পেয়ে যাই। এখন গেছে, যাওয়ার পরে হাঁটতে দেখে ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে, ওই যে দেখা যায়। তো এখানে গেছে, গিয়ে কয় কি করো? জান্নাতের বালাখানা বানাই। কয় কার লেগা? যে কিনবো হের লেগা। আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? বাগদাদের অর্ধেক রাজত্ব। আজকে কি কয়? বাগদাদের অর্ধেক রাজত্ব, এটা দিলে পাবেন। খলিফা হারুন রশিদ কয় এটা কেমন বেইনসাফির কথা? গতকালকে আমার বউ কিনলো 1 আনা দিয়া, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো, এটা কোনো কথা হলো? তো বাহলুল নিচের দিকে চাই আঙ্গুল লাড়ে আর কয় কালকে কিনছিল না দেখা, তুমি আজকে আইসো কিনতে দেখা, এর লিগা দাম। কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল, আর আজকে তুমি যে কিনতে আইছো, আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম 1 আনা দিলেই তুমি পাইবা, তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, তোমার পক্ষ থেকে খরচ করে দিব, এটাই তো কইছিলাম। আমি তো আর খাইতাম না, আমার দেও, আমি আল্লাহর রাস্তায় কি দিব, এটা লাগাই দিব, এটাই তো কইছিলাম। তো সৌদা তো আল্লাহর লগে হইতো, আমার লগে না। তো বাচ্চাকে আমি দেখছি, তুমি জানলা কোথেকে দেখছি? স্বপ্নে দেখছো না? আইসো। তো বাচ্চা তো আর কিনে নাই, গেছে গায়ে। আমি আর তরিকায় কোনোভাবে কিনে এলো মনে আল্লাহর কাছে, তোমার কাছে আর পাইলাম না আর কি। তো বাহলুল মজনুন, এই মজনুন পাগল টাইপের ছিল। একবার বাদশা বালাখানায় বসা, উপরে ছাদে, অনেক দূরে দেখে বাহলুল যায়। তো লোকজনকে ডেকে বলছে এই এটারে আমার কাছে নিয়ে আসো, এই বাহলুলকে নিয়েও। তো তাড়াতাড়ি তারা করছে কি, বাহলুলকে চটপট ধরে এনে দোতলায় উঠাইতে, দোতলা অনেক উঁচা, এই ছোট দোতলা না আমগো মতো 10 ফিটটা দোতলা না, এই 10 ফুটি 20 ফুটি দোতলা না। দেখেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা? আরে আপনাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক এক তালা কত উঁচা দেখেন না? ঢাকা মেডিকেলের এক এক তালা 3 তালা উঁচা, ঠিক না? এই আমলের দোতলা না, তো ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু, রাজা বাদশার বাড়ি। বলতে চট করে নিয়ে আসো। এখন এরা করছে কি, ধরে নিয়ে এসা ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায়, নামা যায়। নিচে দড়ি বাঁধা, উপরেও কি দড়ি বাঁধা। ওই জায়গার ভিতরে আস্তে করে ইয়ের ভিতরে বসাইয়া দিছে টান, সাই করে উপরে গেছে গা। তো যাওয়ার পরে এখন খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বাহলুল বলো তো দেখি আল্লাহরে কেমনে পাওয়া যায়? তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো, তুমি কেমনে হইছো কত দেখি একটু। তো বাহলুল কয় যেমনে আপনি আনলেন ওইভাবে। কয় এটা আবার কি? বলে বুঝেন নাই? তো উনি কইতেছে আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম তাহলে আমাকে কত কাঠখড় পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো। কিন্তু যেহেতু চাইছেন আপনি, আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন, এই জন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকুও বরদাস্ত করা হয় নাই, ফু করে কৃত্রিম লিফট দিয়ে উড়াই লইছে, এত তাড়াতাড়ি এসে পড়ছে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন, আমি আপনি আসতে পারতাম না।